গুড মর্নিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজ 7 ফেব্রুয়ারি 2025। আজ হলো ফ্রাইডে। আজকে আমরা দেখব আফটার বাজেট কোন স্টকস র্যালি দিতে শুরু করেছে। বেশ কিছুদিন ধরে অলরেডি বাজেট হয়ে প্রায় প্রায় আমাদের 6 to 7 ডেজ 6 ডেজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখব কোন কোন স্টকস অলরেডি আমরা প্রিভিয়াসে যে আলোচনা করেছি তার অনুযায়ী সেই সমস্ত স্টকস কতটা কি রিটার্ন দিয়েছিল অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমরা চেক আউট করেছেন। তবু আমি বলবো, যদি কেউ এখনও পর্যন্ত প্রিভিয়াস যে ভিডিও বাজেটের জন্য বা বাজেটের পরে যে স্টকস মুভমেন্ট আসতে পারে যেই সমস্ত স্টকসকে নিয়ে ভিডিও বানানো হয়েছে, এখনও যদি কোনো দর্শক বন্ধু যদি চেক আউট যদি না করে থাকেন, অবভিয়াসলি গিয়ে একবার দেখা দরকার। খাস করে ভিডিও এই জন্য দেখা দরকার কারণ সেই ভিডিওতে কিভাবে তার মধ্যে মুভমেন্ট আসতে পারে, কতটা আসতে পারে সেটা তো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আপনাকে আমি এই ভিডিওতেই বলে দিলাম, আপনি আমাকে বিলিভ করেন, আপনি দেখে নেবেন। বাট কিভাবে যাবে সেটাও যদি আপনি দেখতে যদি চান, অবভিয়াসলি আপনাকে প্রিভিয়াস ভিডিও আপনাকে ভিজিট করতেই হবে। তো আজকে আমরা দেখব, আজ ফ্রাইডে। ফ্রাইডে মার্কেট শুরু হবার আগেই এই ভিডিও, কারণ এখন টাইম হচ্ছে 6 AM, মর্নিং 6:08 AM আর 6 AM চলছে। তো আজকের মার্কেট স্টার্ট হওয়ার সাথে সাথে কোন কোন স্টকসের মধ্যে মুভমেন্ট আসতে পারে বা কোন স্টকসকে নিয়ে আমরা প্লে করতে পারি, বা কোন স্টকস যারা স্টক অপশানে মেনলি ফোকাস করেন তারা কোন স্টকসে ফোকাস করলে তাদের আজকে পোর্টফোলিও ভালো রকমভাবে গ্রিন হতে পারে। তো সেই সমস্ত স্টকসের মধ্যে আমাদের যে রাডারে এসেছে বেশ কিছুদিন ধরে সেটা হচ্ছে লোরাস লাভ। এই নয় যে লোরাস লাভ আমি 2-3 দিন আগে থেকে ফোকাস করছি, এর আগে লোরাস লাভ যখন আপনাদেরকে আমি যদি দেখাতে পারি, ঠিক এই জায়গাতে যখন জার্নিটা শুরু হয়েছিল, এই জায়গায় যে স্টেশনটা বানিয়েছিল এইখান থেকেই লোরাস লাভের সঙ্গে আমার অলরেডি মানে প্রিভিয়াস আজকে 1 মান্থ ধরে লোরাস লাভকে আমি ফলো করে যাচ্ছি। এর আগেও আপনারা যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনারা সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই জানবেন যে লোরাস ল্যাবকে নিয়ে এর আগেও আমি একটু এক্সাইটেড ছিলাম, যে তখনই আমি চেয়েছিলাম যে লোরাস ল্যাব সেই মুহূর্তেই 630 থেকে 650-এর টার্গেট দেবে। আমার কোনো একজন সাবস্ক্রাইবার বা আমার কোনো একজন মানে কোনো দাদা তিনি আছেন যে তার লরাস ল্যাবে হোল্ডিং ছিল অনেক দিন আগে থেকেই, অলমোস্ট 2 to 3 ইয়ার্স ধরে হোল্ডিং ছিল যতটা আমার জানা। তো তার একটু ডাউনেতে লরাস ল্যাব ছিল। তো সেই মুহূর্তে তার কাছে তার রিটার্ন অলমোস্ট 5 to 10%-এর মতো হচ্ছিল। তো সে আমাকে বলেছিল যে এই মুহূর্তে ডিসিশন কী নেওয়া যায়। তাকে আমি বলেছিলাম যে দাদা 630 to 650 লরাস ল্যাব খুব শীঘ্রই আমরা দেখব। হয়তো তাকে আমি টাইম বাউন্ডেশনটা বলেছিলাম আপ টু 10 to 15 ডেজ, বাট টাইমটা নিয়েছে অলমোস্ট 1 মান্থ। মানে তার যদি আমি দেখি প্রায় প্রায় তার ওই 550 থেকে 560-র মধ্যেই তার বাইং ছিল। 550 to 560, আমি জানি না সে দাদা এখনও পর্যন্ত লোরাস ল্যাবকে হোল্ড করছে কি না। যদি আজকে আমি 550 বা 560 কাছাকাছি আমি যদি ধরি, আমি প্রায় 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 লস লাভ প্রায় প্রায় 550 মার্কিং যদি করি, অলমোস্ট 15% রিটার্ন 550 লেভেল থেকে দিয়েছে। কারণ সেই দাদার 550 বা 560 কাছে আছে এরকম কিছুটা খবর আমার কাছে ছিল। তো তার সাথে দাদাকে আমি বলেছিলাম 630 to 650 যেদিন আসবে আপনার কাছে আপনি আমাকে মিষ্টি খাইয়ে দেবেন। ওকে, এটা যাকে জোকস ছিল, যে দাদাকে আমি জাস্ট এটা ভরসা দিতে চেয়েছিলাম যে 630 to 650 আসবে। বাট তারপরে সেই মুহূর্তে সেই 10 দিনের মধ্যে হয়তো আসেনি, একদম শিওর 10 to 15 ডেজের মধ্যে সেটা আসেনি। তারপরে এই যে ফলটা হয়েছিল আমার জানা নেই দাদা এইখান পর্যন্ত হোল্ড করে রেখেছিল কিনা, নাকি এইখানে কষ্ট বেরিয়ে গিয়েছিল, কিছু ডিসিশন নিয়েছিল সেটা আমার এই মুহূর্তে আমার কাছে কোনো নোটিস নেই। তো তারপরে যদিও বা সার্ভাইভ করে হয়তো এখান পর্যন্ত আবার হোল্ড করেছিল, ওকে, কিন্তু আমার মনে হয় না এর পরে এই ক্যান্ডেলটাতে আর সেই মানে যেই ডাউনটা হয়েছে সেখান পর্যন্ত হোল্ড করে নেবে, কিন্তু তারপরে আবার সার্ভাইভ হয়েছে এই ক্যান্ডেলটায় কোনো রিটেল ট্রেডার মানে আর থাকার মতো তাদের মেন্টালিটি থাকবে না, তাদের মধ্যে সেই ধৈর্য থাকবে না যে কেন আর এই স্টকসের মধ্যে হোল্ড করব যারা ক্যাশে বাই করে রেখেছে। আমি আরেকবার রিপিট করি, যদি আপনি আমি ধরে নিলাম কোনো একজন ব্যক্তি যদি 550-র কাছাকাছি যদি বাই করে থাকে এই লেভেলটাতে, ওকে, এই লেভেল থেকে যখন সে এই প্রফিটটা পেয়েছে প্রায় প্রায় 5 to 6% পরে, তারপর যখন এই প্রফিটটা প্রায় 10%-এর মতো প্রফিট যখন পেয়েছে, আমি যদি মেজারমেন্ট করে দিই প্রায় 10%, রাইট? এক সেকেন্ড দাঁড়ান,
হ্যাঁ প্রায় 10%-এর মতো, 8-9%-এর মতো প্রায় যখন প্রফিট পেয়েছে, ওকে 9-10%, তারপর এই যে ফলটা হয়েছে, এই ফলটাতেই অনেকেই বেরিয়ে যায় কষ্টে। ভাববে কেন বেরিয়ে যায় সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তার মধ্যে এই মেন্টালিটি আসবে যে আমি যখন ওপরে যাচ্ছে না যখন, তো আমি এই কষ্টের মধ্যেই বেরিয়ে যাব, ওকে। আদারওয়াইজ সে আবার যদি ধরে রাখে, ঠিক আবার যখন এই সেম লেভেলে যখন এসেছিল, একদম ম্যাক্স টু ম্যাক্স রিটেল ট্রেডার এইখানেই বেরিয়ে যাবে। যদিও বা কেউ ধরে রাখে, এটা আপনার ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রেও হবে, কিন্তু এটা যারা মার্কেটকে রিটেল ট্রেডার তারা কিন্তু এইগুলো, তারা একদম তাদের মধ্যে সে মেন্টালিটি কাজ করে যায় কীরকম ধরনের, যদিও বা ধরে রাখে এই যে ক্যান্ডেলটা, একদিনে যে ক্যান্ডেলটা এত বড় একটা ক্যান্ডেল যে ফর্ম হয়েছিল, আপনারা মনে রাখবেন, মনে থাকবে আপনাদের, সেই দিনে আমার যতটা মনে পড়ছে, আমি 620-র সি, আদারওয়াইজ 640-এর সি আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়েছিলাম, যে এর মধ্যে একটা মুভমেন্ট আসতে পারে যদি একটা লেভেল মার্ক করে সেই লেভেলকে যদি ব্রেকআউট যদি দেয়, এরকম ধরনের কিছু একটা ব্যাপার ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো আপনারা যে একবার ফ্রি টেলিগ্রাম গ্রুপে চেক আউট করবেন। তো দেখুন দুদিনে প্রায় এর মধ্যে যে ডাউনফলটা হয়েছিল 20%, ওকে। এই 20% ডাউনেও যদি কেউ ধরে নেয়, আমি ধরে নিলাম সেই দাদা 20% ডাউনফলও ধরে আছে, কিন্তু তারপরেই যে তার 3 থেকে 4 দিনের মধ্যে আবার যে সার্ভাইভ করেছে না, একদম 98% আমি বলে দেবো সেই সমস্ত ব্যক্তিরা এর পরে আর সার্ভাইভ করার জন্য আর হোল্ড করতে পারবে না। এটা আপনার ডে ক্যান্ডেল বলে এত ইজিলি দেখাচ্ছে, আপনাকে আমি শর্ট টাইম ফ্রেমে দেখিয়ে দেবো, তখন অটোমেটিক মেন্টালের মধ্যে একটা হালচাল শুরু হয়ে যাবে, যেটা আমাকে এই মুহূর্তে এখান থেকে সেল করে দিয়ে বেরিয়ে যাওয়াটাই সেফ মনে হচ্ছে। কারণ যদি আবার যদি ডাউনফল হয়, কোন ডাউনফল, তখন কিন্তু সে প্রিভিয়াস ইয়ার বা প্রিভিয়াস টাইমে যে ডাউনফলটা হয়েছে যত নিচেই হোক না কেন, তখন সে হোল্ড করেছিল, কিন্তু এখন এই জন্য হোল্ড করবে না, কারণ সে মনের মধ্যে এটা আসবে এই সেম টু 620 লেভেলে গেলেই ব্রেকডাউন হচ্ছে, তো এরপর আমি হোল্ড করব না। এই 620 বলে একটা লেভেল যে বলেছিলাম, ফ্রি টেলিগ্রাম গ্রুপে যে সমস্ত আমার বন্ধুরা আছেন, একদম আপনার মার্ক করে নেবেন, 620 লেভেলটা আমি একদম ভালোভাবে মেনশন করে দিয়েছিলাম যে এই লেভেলটা ব্রেকআউট হওয়া খুব দরকার, আদারওয়াইজ ট্রেড আসবে না। কেন এবারে বললাম যে এই আগের ফলেতেও সে হোল্ড করলো, বাট এই ফলটা যে হয়েছে, এই যে রেড ক্যান্ডেলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলের পরে যদিও বা সার্ভাইভ করে, সে আর কেন ধরে রাখবে না 620-র ওপরে, বোঝাচ্ছি দেখুন এবারে। যদি আমরা প্রথমে মান্থ ক্যান্ডেলে যদি যাই, দেখুন যদি 620 লেভেলে আগে প্রিভিয়াসে কেউ যদি বাই করে থাকে, সে এই লেভেলে বাই কখন 2021 সালের মধ্যে যখন বাই যদি যে করে রেখেছিল, সে এই ফলটা ওয়েট করেছে, সার্ভাইভ করার পরে সে কিন্তু এই ফলটাও কিন্তু ওয়েট করেছে। যদি এইখান পর্যন্ত যার কাছে হোল্ডিং আছে, যারা অ্যাকচুয়ালি মেন্টালিটির মধ্যে এটা নিয়ে রাখে আমি কোনো একটা শেয়ারকে 5-10 বছর জন্য নিয়ে রাখবো, তাদের মধ্যে মেন্টালিটি সাইকোলজি কীভাবে চেঞ্জ করে একটা শেয়ার, বা কীভাবে তাদের মধ্যে অটোমেটিক মেন্টালিটির প্রেসার পড়ে, সেটা একটা ভালো করে ফলো করে দেখুন। এটা শুধু তার বলে নয়, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে হয় এটা, আমারও মধ্যে কখনো কখনো হয়, এই নয় যে আমি একদমই, আমি এখন পর্যন্ত স্টুডেন্ট এখানেতে, তো আমারও মনের মধ্যে হয় না এখানে এই মুহূর্তে থেকে বেঁচে দিয়ে চলে যাওয়া ভালো, ওকে। তো দেখুন একবার ঠিক কীরকম ধরনের বলছি আপনাকে, এই জায়গাতে কেউ না কেউ তো বাই করে থাকে, ওকে। বাই করার পরে যখন এই ডাউনফলটা হয়, সে সহ্য করে নেবে, 200 পয়েন্ট বা 150 পয়েন্ট ডাউনফল হয়, সহ্য করে নেবে, তারপর আবার সার্ভাইভ হয়, তার মধ্যে একটা মনের মধ্যে একটা বুস্ট আসে। এই যে সাডেনলি যে প্রতি মাসেই যে রেড ক্যান্ডেল হতে হতে প্রায় যে এতটা ডাউন হতে থাকে, কত পার্সেন্ট সেটা পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখি আমরা, প্রায় আমি 620 লেভেলকে আমি মার্ক করেছি, প্রায় হাফ, 53% to 54% তার ক্যাপিটাল সাফ হয়ে গেছে। তাতে সে 10 কোয়ান্টিটি বাই করুক বা 100 কোয়ান্টিটি বাই করুক, তখন সে কোনো মতেই চাইবে না যে এই জায়গাটা আমি তাকে লস বুক করে চলে আসি, করবে না, ঠিক আছে। তখন এই জায়গাটা সে কিন্তু হোল্ড করবে, ওকে। এরপরে দেখুন, এরপরে ধীরে ধীরে এই শেয়ারটাকে তখন কী হয়, রিটেল ট্রেডাররা মেনলি কী করে, এই শেয়ারটাকে দেখাটাই ছেড়ে দেয়, ঠিক আছে দেখা যাক যা হবে হবে, কারণ তখন তার মধ্যে অলরেডি কি লং টার্মে পজিশন তার মধ্যে এসে গেছে, ঠিক আছে। যখন যা হবে সে দেখছে কি ধীরে ধীরে যাচ্ছে, ওকে। এখান পর্যন্ত ঠিক আছে। এরপরে যখন সাডেনলি পরপর 2 মাসে যখন আবার 620 লেভেলে যখন এসে গেছে, তখন তার মধ্যে এবারে ভরসা লাগে যে আমি তো অলরেডি কিনেছিলাম এই একটা লেভেলেতে, সেই লেভেল থেকে অলরেডি আমার
10% কি 20% কি আমার অলমোস্ট কষ্ট কষ্টের কাছাকাছি আমার এসে গেছে, আমাকে এবার ডিসিশন নিতে হবে। ওকে, তারপরে যখন ফলটা হয় সেই ফলটার সময় তখন তার মেন্টালিটি কোনখানে কাজ করে জানেন? তখন তার মেন্টালিটি ঠিক এই জায়গাটার কাজ করে। যদি আবার যদি এইখান পর্যন্ত যদি ডাউন যদি হয়ে যায়, হবে না। কারণ এই যে সিচুয়েশনটা যেটা হয়েছিল, এই সিচুয়েশনটা আবার যদি আসতে গেলে হলে এর প্রতি একদম নেগেটিভ নিউজ আসতে হবে। আদারওয়াইজ কোনো কিছু ইন্ডেক্সে কারেন্ট টাইমে বিরাট রেড হয়ে আসতে হবে, যার জন্য এখানে এই মুহূর্তে এই এত এত লোয়েতে নিয়ে আসতে গেলে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে হবে। ওকে, তো সে কিন্তু তার মেন্টালিটির মধ্যে কি কাজ করে, আবার যদি নিচে আসে তখন সে কী করে, এবারে বিক্রি করে বা সেল করে বেরিয়ে যাবার প্ল্যান করতে থাকে। ওকে, দেখবেন আপনি যদি রিটেল ট্রেডার হন, আপনার মধ্যে এই মেন্টালিটি একদম কাজ করে। হয়তো আমি আপনাকে কতটা ব্যাখ্যা করতে পারছি আমি জানি না, বাট আপনার মধ্যে এই মেন্টালিটি বা এই সাইকোলজি কাজ করবেই করবে। তারপর একবার এটাকে আমি ছোটো টাইম ফ্রেমে দেখাই কেন আমি বললাম যে আপনি এখানে থাকতে পারবেন না বলে। ওকে, দেখুন, যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেম যদি নিয়ে যাই, সমস্ত ডিলিট করে দিয়ে আগে ড্রয়িংগুলোতে বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, 620 লেভেলকে মার্ক করে রাখি। ওকে, দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে কেন বললাম, যদি কোনো দাদা বা যদি কোনো পার্সন যদি আমি 550 লেভেলকে ধরে নিচ্ছি, কোনো একজন ব্যক্তি 550 লেভেলকে বাই করে রেখেছে, সাইকোলজি শুধু বোঝার চেষ্টা করবেন, ধরে নিলাম সে এই লেভেলটাকে সে বাই করেছে। ওকে, তাদের যে 2-3 বছর আগে বাই করা থাকুক, ঠিক আছে, বা 2 বছর আগে বাই করুক বা 1 বছর আগে বাই করুক, ঠিক আছে, সে যখন দেখবে, মানে যারা প্রিভিয়াস 3 বছর আগে বাই করে তাদের কথা আমি বলছি, যে বোঝার চেষ্টা করবেন, সে যখন দেখবে সার্ভাইভ করার পরে, মানে 283 সার্ভাইভ করার পরে যখন এই জায়গায় যখন স্টেশন যখন বানাচ্ছে, তারপরে যখন 1 আওয়ার টাইম ফ্রেম, সে আমি যা বোঝার চেষ্টা করছি আপনাকে, 620 লেভেলে যখন গেছে, তার মধ্যে অলরেডি যখন প্রায় 8 to 10% প্রফিট পেয়েছে, তখন তার মাথার মধ্যে এটা কাজ করবে, আমি আমার ক্যাপিটালের 10% পেয়ে গেছি, হলে সে এইখানটাতেই বেরিয়ে যাবে। এইখানটা যদিও না টপে বেড়ানো সম্ভব না, যদি বেরিয়ে যদি নাও যদি যায়, তখন সে কী করবে, এই যে ডাউনটা হয়েছে এই ডাউনটা মেরে একবার যখন আপে যাওয়ার চেষ্টা করবে, সে সাথে সাথে এই জায়গাতে বেরিয়ে যাবে সে। তবুও ধরে নিলাম কোনো ব্যক্তি তার মানে মনের মধ্যে একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে, আমি লং টার্মের জন্যই রাখবো। ওকে, লং টার্মের জন্য রাখবো বলে যখন এই জায়গাটায় যখন ডাউনফলটা হবে, তখন তার মনোবলটা ভেঙে যাবেই যাবে, যে দূর এই শেয়ারের মধ্যে কোনো রকম কোনো মুভমেন্ট আসে না। তখন সে কি করবে, তখন তার মনকে সাপোর্ট দেবে, ঠিক আছে ছেড়ে দাও, দেখা যা হবে দেখা যাবে। আবার র্যালি শুরু হয়েছে, তার মধ্যে মনে খুশি হবে। কিন্তু এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছিল সেই দিনে ওয়ান ডেতেই বা পরপর দুদিনে মিলিয়ে যে 20% ডাউন হয়েছিল, আপনি একদম মিলিয়ে নেবেন, এর পরে তার মধ্যে আর মনোবল থাকবে না। তার মধ্যে কোনো রকম সাইকোলজি, কোনো রকম চার্টের কোনো টেকনোলজি, কোনো কিচ্ছু কাজ করবে না। আর তাতে তার যদি 6,000 টাকা ইনভেস্ট থাকে, তাহলে মনে রাখবেন, কোনো একটা পাবলিক যখন কোনো একটা শেয়ারে 6 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে না, সে রিটেল ট্রেডার, মানে তার কাছে ক্যাপিটালটা সেই অনুযায়ী থাকে, তখন তার কাছে 6,000 টাকাটা আর বিগ প্লেয়ারদের 6 কোটি টাকার সমান হয়। তখন সে কী করবে, এই ক্যান্ডেলটা দেখেই না, তার প্রিভিয়াস যে আপনাকে লোটা দেখালাম 283 বা 200 প্লাস কত ছিল যেন, সেই সিনারি কথা তখন তার মনে পড়ে যাবে। হবে কি হবে না পরের কথা, বা মার্কেটে হতেও পারে, কেউ মার্কেট সম্বন্ধে কেউ আজ পর্যন্ত কোনো গ্যারান্টির সঙ্গে বলে দেবে না এই শেয়ারটা এই মাসে এতটাই পড়বে বলে, হতেও পারে। তখন তার মাইন্ড সাইকোলজি কী কাজ করবে, আবার যদি নিচে যদি যায়, তখন সে কী করবে, হলে এই জায়গাতেই তার যে বাইং লেভেল সেখানে কেটে বেরিয়ে যাবে, 550 কাছে বাইং লেভেল যদি থাকে। আদারওয়াইজ সে কী করবে, আরও একটু ওয়েট করবে, হোল্ড করে এই জায়গাটা তখন সে হোল্ড করে যখন আপের দিকে উঠে যাচ্ছে না, তখন সে ঠাকুর বলে কোনো রকমভাবে একবার যদি আমার বাইংয়ের থেকে একটু বেশি আসে, 2% 3% যদি আসে, তাহলে একদম আমি বেরিয়ে যাব। তখন সে কী করে, 550 যদি বাইং থাকে, একদম শেষ 570 580 ম্যাক্স টু ম্যাক্স 590, সে তখন দেখবে কি এই লেভেলটা যদি এসে যায়, মানে সে যদি একটু যদি দিমাগ যদি লাগায়, সে 600 লেভেলে 100% বেরিয়ে যাবে। আমি জানি না যে দাদা আমার সঙ্গে এই শেয়ার নিয়ে জিজ্ঞাসা করেছিল, তার জানি না সে কী করেছে, আমার মনে হয় সেই ভিডিওটা যদি দেখে মাস্ট সে তার নিজের সাথে ক্যালকুলেশন করে দেখবে আমি এক্স্যাক্টলি এটাই করেছি। ওকে, যদি সে এখনও পর্যন্ত ধরে রাখে তো গ্রেট, ঠিক আছে, কারণ তার যে হার্ড লেভেলটা
সেটা 90% ব্রেক হয়ে গেছে আপসাইডে। তো এরপরে এই শেয়ার আপের দিকেই যাবে। কেন যাবে এরপরে টপিক আমরা সেটা আসবো। তো ঠিক আছে, এখন পর্যন্ত আমরা কি দেখলাম, যদি এরপরে কোনো পার্সেন্ট যদি ধরে রাখে এরপরে দেখবো কী হবে, বা এখন পর্যন্ত কোনো পার্সেন্ট কী করেছিল আগে, তার মনের মধ্যে কী আসতে পারে সেটা আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে এই শেয়ার যে যাচ্ছে আপে কত দূর যেতে পারে, বা কোন দিন কীরকম মুভমেন্ট আসতে পারে বাজেটের পরে, আমরা যেটা আমাদের ভিডিওর মেন টপিক ছিল। ওকে, সেখানে আসা যাক এরপরে। তো আমরা এই মুহূর্তে তো একটা জিনিস জানতে পারলাম কি, আমাদের এই শেয়ারের মেন যে হার্ড লেভেল ছিল প্রায় 620-র কাছাকাছি একটা রাউন্ড ফিগার আমরা ধরে নিলাম। ওকে, বাস 615 to 625 ডে ক্যান্ডেলের এর মধ্যে হার্ড ছিল, সেটা আমরা বুঝে গেছি। যার জন্য যখন যেই দিন 620 ব্রেকআউট দেয়, আমি অনেক লেটে এই শেয়ারকে নজর করেছি কোনো ব্যস্ততার কারণেতে, তখন অলমোস্ট 632+ চলে গেছে। সেদিন আমি ফ্রি টেলিগ্রাম গ্রুপে অলরেডি স্ক্রিনশট দিয়েছিলাম, আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, যে 620-র পরে এই স্টকসের মধ্যে 100% একটা ট্রেড করা যেত। আর যারা প্রিভিয়াসের থেকেই যারা এটাকে ফলো করে তারা তো অবভিয়াসলি তারা তো জানবে, বা তাদের জানা উচিত, বা তারা হয়তো ট্রেড করেওছে কিনা আমি জানি না, যে 620 লেভেলটাকে নিয়ে বারবার আমি ডিসকাস করেছি, সেটাকে ব্রেকআউট দিচ্ছে মানে একটা ছোটোখাটো র্যালি তো আসবেই, বা স্টক অপশন যারা চর্চা করে তারা তো এইটাকে একটা অবভিয়াসলি স্মার্ট ট্রেডারের মতো ফলো তো করে প্রফিট তো করেছেই। এরপরে আমরা দেখব যে এই মুহূর্তে এই শেয়ার তার তো একটা শর্ট টার্মের যে মানে শর্ট টার্মে বলুন বা লং টার্মে বলুন যে হার্ড লেভেল ছিল সেটা ব্রেকআউট দিয়েছে। এরপরে কি হতে পারে দেখুন, 620 লেভেলে ব্রেকআউট দেওয়ার পরে এই মুহূর্তে শেয়ার একদিন হাই লাগিয়ে 636, তারপরে হাই লাগে 642। ওকে, তো আমি বেশি খুশি হব যদি কোনোভাবে এই শেয়ার যদি আরও একবার 620 থেকে 625-এর লেভেলকে জাস্ট টাচ করে বেরিয়ে যায়, তো সেইটা বেশি খুশি হব। হবে কি হবে না সেটা বলতে পারছি না, অতটা গ্যারান্টির সঙ্গে বলার ক্ষমতা সত্যিই আমার নেই। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে খুব ভালো হবে, তাহলে এন্ট্রি নেবার মতো কনফিডেন্স আসবে এই শেয়ারের মধ্যে, যে হ্যাঁ তার সাপোর্ট তখন কী করবে, কেন বললাম এটা, তখন এই জায়গাটা তার সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা এতদিন ধরে রেজিস্ট্যান্সে কাজ করছিল এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা আপনারা সকলেই জানেন। তখন কী হবে, এই জায়গাতে যারা বাইং করেছে তারা আবার একবার বাইংয়ের জন্য ছোটোখাটো কোয়ান্টিটি অ্যাড করার জন্য সুযোগ নেবে। তো এই জায়গাতে যদি আসে, নাও আসতে পারে, হতে পারে আজকে এখান থেকে আবার 5% আপ করে দেবে। ওকে, সেক্ষেত্রে এর টার্গেট, প্রথম টার্গেট আমরা কি হিসেবে নিয়ে খেলবো, রাইট? দেখুন, সেক্ষেত্রে ছোট টাইম ফ্রেমের জন্য আমরা যদি এই মুহূর্তে যে টার্গেট হিসেবে ধরি 11%, 60 পয়েন্ট। ওকে, রাইট, 60 পয়েন্ট, 11%। তো আমরা এই মুহূর্তে তার যে কারেন্ট যে রেজিস্ট্যান্স আছে সেখান থেকে আমরা যদি একবার 11% যদি মার্ক করে নিই, 684 আসছে বা 680 আসছে রাউন্ড ফিগার। তো এক্ষেত্রে আমরা এর টার্গেটকে নেব 688 to 690। বুঝতে পারলাম? 680-র কাছাকাছি আসছে, সেক্ষেত্রে আমরা 688 থেকে 690 আমরা এর টার্গেট নেব। ক্যাশেতে যদি কেউ একে বাই করার মতো প্ল্যানিং রাখেন, করবেন কি করবেন না তার পার্সোনাল ব্যাপার। একটু আগেই বললাম সেই দাদার ঘটনা, সে বাই করেছে, সে এখনও রেখেছে কিনা আমি জানি না, কারণ আমি তাকে জাস্ট বলতে পারি, তাকে আমি ফুললি তাকে কন্ট্রোল করতে পারি না, কারণ ক্যাপিটাল তার, প্রফিট হলে তার, লস হলেও তার। আমি তো ভিডিও বানিয়ে আপনাদেরকে গাইড করতে পারবো, বাট পুরোপুরি মেন্টালিটি বা পুরোপুরি সমস্ত কিছু আপনার কাজ করবে সেটা। তো এক্ষেত্রে আমি বলবো প্রথম টার্গেট হিসেবে আমার মনে হয় না যে 690 যে লেভেলকে বেশি দিন টাইম নেওয়া উচিত এর। তো 690 লেভেলকে খুব তাড়াতাড়ি এ একবার টাচ করে দেবে। ভিডিওটা আপনারা ওয়াচ করবেন, দেখবেন যেই দিন টাচ করেছি, আমি বলবো যারা যারা এই ভিডিওকে ওয়াচ করবেন ডিপলিভাবে, তারা অবভিয়াসলি কমেন্ট বক্সে প্লিজ একবার কমেন্ট করবেন যে হ্যাঁ আজকে 680 থেকে 690 লেভেলকে আজকে টাচ করেছে বলে। এটা গেল শর্ট টাইমের জন্য, ক্যাশেই হোক বা আপনার যদি ক্যাপাসিটি থাকে স্টক অপশানেই হোক, সেক্ষেত্রে আপনি এটাকে প্ল্যানিং করতে পারেন। যারা ভাবছেন আমি এর পরে কতদূর হোল্ড করতে পারি, তাদেরকে আমি বলছি সেটা শুনুন একবারটি।
আপনাকে এটা মানতেই হবে, এক্স্যাক্টলি 690 বেরিয়ে আসছে। আপনাকে এটা মানতেই হবে যে 690 টু 700 কাছে গিয়ে একবার এই শেয়ার হোল্ড করবে। হোল্ড করে মানে কি, বিরাট দিন কিছু না হোল্ড করতে পারে, একদিন দুদিন আপনাকে হোল্ড করবে, মানে এটা আমরা একটুখানি কনফার্ম হলাম যে 690 আমরা পাবো এই শেয়ারের মধ্যে। ওকে, যারা ক্যাশে বাই করতে যাচ্ছেন তাদেরকে আমি এখনও বলবো তাহলে আপনার কাছে অপরচুনিটি আছে, এটা আপনি 8 to 10% বা 8 to 15% আপনি এটা থেকে এখনও পর্যন্ত গ্রো পাবেন বা আপনার ক্যাপিটালকে গ্রো করার মতো সুযোগ পাবেন। এগেন বারবার বলি আমি, এইটা অনলি ফর এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও, কোনো বাই বা সেলের জন্য রেকমেন্ডেশন নেই। ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে প্লিজ ভিডিওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার ইনস্টাতে, আপনার ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই চ্যানেলকে শেয়ার করবেন। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে, যদি ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ মনে হয় বা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে যদি ভিডিও ডিসকাস হচ্ছে বলে যদি মনে হয়, হয়তো আদার্স ইউটিউব চ্যানেলের মতো সেরকমভাবে কোনো কোনো প্রফেশনালি কোনো কিছু এর এখানে সেরকম টপ মানে কোনো আপনি পাবেন না, কোনো ওয়ার্ড হয়তো পাবেন না, বাট অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ এ রিটেল ট্রেডার কী কী ঘটনা ঘটতে পারে, তাদের মনের মধ্যে কী আসতে পারে, সেরকম ধরনের ভিডিও ডিসকাস করার চেষ্টা করি। যদি এই সমস্ত ভালো লাগে প্লিজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে ভিডিও ওয়াচ করে যায়, তো সে সমস্ত বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করুন। আপনার যদি ইউটিউবে যদি একটা সাবস্ক্রাইব চ্যানেল যদি বাড়ে, এমন কোনো কিছু অসুবিধা হবে না, বাট ইনফরমেশান আসবে নতুন নতুন শেয়ার নিয়ে। ওকে, তো আমরা টপিকে ফিরে আসি। আমাদের এই মুহূর্তে যে টার্গেট আমরা সে পেলাম 690 কাছাকাছি বা 680 টু 690 কাছাকাছি। এরপরে আমরা দেখব যদি এখানে আমরা হোল্ড যদি করি, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন এর যে লং টার্ম যে হাই, লাইফ টাইম যে একদম হাই যে হয়ে আছে সেটা 700+ হয়ে আছে। তো যদি কোনো বন্ধু এখনও পর্যন্ত এন্ট্রি নিতে চান, অবভিয়াসলি আপনার প্ল্যান হিসেবে নিতে পারেন। তো আপনাকে সেক্ষেত্রে মানতেই হবে যে 800 টু 900 আগে এখানে বিক্রি করবো না, তাতে আমার লং টার্ম হিসেবে প্ল্যানিং করা উচিত। যারা সুইং হিসেবে নেবেন তাদের টার্গেট তো অলরেডি বলেই দিচ্ছি, আপনারা সুইং হিসেবে যা নেবেন 690 থেকে 722 এই লেভেলটাকে মার্ক করবেন। এবার 722 কাছাকাছি যদি যায় 718 বা 715, তো সেক্ষেত্রে সে 722 হিসেবে ধরে নেবেন। এক্স্যাক্টলি পয়েন্ট বলাটা ইম্পসিবল চিজ, এক্স্যাক্টলি পয়েন্টটা একটা লেভেল বলা যেতে পারে। তো সেক্ষেত্রে যারা সুইং করতে চান তাদেরকে আমি বলবো যে আপনার কাছে এখনও পর্যন্ত অপরচুনিটি আছে প্রায় 80 to 90 পয়েন্টসের। 80 to 90 পয়েন্টস যদি হয়, কারেন্ট লেভেল 630 640 ধরে নিই, এখান থেকে আপনি প্রায় এখনও পর্যন্ত 13 to 15% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আপনি একবার ভাবতেই পারেন। আর যারা লং টার্মের জন্য ভাবছেন তাদেরকে আমি বলবো লং টার্ম মানে এই নয় যে আপনার টাইম ফ্রেমটা হওয়া দরকার। লং টার্ম মানে আমার ভাষাতে এটা ক্যাপিটাল ডবল, টাইমটা ম্যাটার করে না। ওকে, তাতে যদি এরকম যদি হতে থাকে যে এ শেয়ার আমাকে 1 মাসে ডবল দিয়েছে, তো সেটাই আমার কাছে লং টার্ম। যদি মনে এই শেয়ার আমাকে 5 বছর ডবল দিয়েছে, তো সেটাই আমার কাছে লং টার্ম। লং টার্ম মানে আমার দৃষ্টিভঙ্গিতে ক্যাপিটাল ডাবল, টাইমটা ডাবল না হলেও চলবে, এটা আমার ভাষাতে। অবভিয়াসলি লং টার্ম মানে অ্যাজ পার সেবি বা অ্যাজ পার সমস্ত হোল্ড ওয়ার্ল্ডে যারা লং টার্ম মানে তাদের কাছে অনেক মানে 2 বছর 4 বছর 5 বছর, বাট সেটা এক্স্যাক্টলি কত বছর সেটা কারো কাছে কোনো মেনশন নেই। সবাই ভাবে লং টার্ম মানে আফটার 1 ইয়ার লং টার্ম হিসেবে ধরা হয়, বাট আফটার 1 ইয়ার যে সমস্ত যে এক্সাম্পলটা দিলাম, যে সমস্ত বন্ধুরা এই জায়গাতে এন্ট্রি মেরেছে 600-700 কাছে, কেউ তোকে এন্ট্রি মেরেছিল, কেউ না কত এন্ট্রি নিশ্চয়ই মেরেছে এইখানটাতে। দেখুন কখন 2021 সালে অক্টোবরেতে, তাহলে সেই বান্দার কাছে লং টার্ম বলতে কত, 2 বছর 3 বছর 5 বছর লং টার্ম মানে কত বলবো। একা রিটেল ট্রেডার যদি হয় তার কাছে লং টার্ম মানে কত বছর, তার মেন্টালিটি অনুযায়ী লং টার্ম কত বছর হওয়া উচিত, তার মেন্টালিটি লং টার্ম আমার কাছে মনে হয় ক্যাপিটাল ডবল। তাতে সে হতেই পারে সেটা 10 বছর আসতেই পারে। যদি এই শেয়ারটা যদি সেই দিনে এন্ট্রি নেওয়ার পরে যদি আগামী 3 মাস, যেহেতু এর মধ্যে দেখুন কন্টিনিউয়াস, দেখুন আমি এই এপ্রিল 2021 থেকে আমি যদি মেজারমেন্ট যদি করি, এপ্রিল 2021 কথা ছিল 367, সেইখান থেকে আমি যদি বলি 92% নিচে কবে 3 মাসে দিয়েছিল, 3 মাসে, হ্যাঁ 3 মাসে 92% দিয়েছে, মানে প্রায় ক্যাপিটাল ডবল। যে এইখানে রেখেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন কোন পয়েন্টটা আমি হাইলাইট করতে চাইছি,
যেই বান্দা এখানটাতে বাই করেছে তার কাছে লং টার্ম মানে কি? সে যদি 3 বছর 4 বছরের জন্য হোল্ড করার চেষ্টা যদি করে, মার্চের এপ্রিলে সে যদি এন্ট্রি যদি নিয়ে থাকে, সে দেখবে কি আমি 100% পাওয়ার পরেও প্রায় 100% ধরবো আমি এখানটাতে, 100% পাওয়ার পর আমার কাছে লং টার্ম মেন্টালিটি এলো কেন, বছরের মেন্টালিটি আমার কাছে এলো কেন? আমি যদি 3 মাসে যদি 100% পাচ্ছিলাম প্রায় আমি কেন হোল্ড করতে গেলাম? কেন আমি আবার আমার বাইংয়ের থেকে নিচে নিয়ে আসতে গেলাম এই শেয়ারকে? তো সেক্ষেত্রে আপনাকে আমার মনে হয় ক্যাপিটাল ডবল ভাবুন, বা অ্যাপ্রক্স ডবলের কাছাকাছি, বা আপনি যেই প্রাইসে হ্যাপি হবেন। আপনি যদি 700 লেভেলের যদি বাই করে থাকেন, আপনি যদি 1000 লেভেলে যদি আপনি হ্যাপি হয়ে থাকেন, সেটাই আপনার কাছে লং টার্ম। যদি কোনো শেয়ারকে যদি বছরের পর বছর টাইম দেওয়া যায় এবং তার মধ্যে যদি মুভমেন্ট যদি আসে, খুব ভালো জিনিস, আপনি তার ফায়দা অবশ্যই নেবেন। আমি একবারও বলবো না যে আপনি লং টার্ম মানে একদম ডবলের কাছে বসে থাকবেন, এমন অনেক স্ক্রিনশট আপনি দেখেছেন, বা আমারই পরিচিত অনেকের স্ক্রিনশট আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছিলাম, যে আরভিএনএলকে সে 24 সামথিংয়ের কাছে বাই করে রেখেছে 500 কোয়ান্টিটি, আরভিএনএল সেখান থেকে 600 গেছে, মানে সে তাহলে তো 48, আপনার ভাষায় যদি 48-এ যদি সেল করে দিত, সে কি আজকে 12,000 12,500 টাকা ইনভেস্ট করে 2 লাখ টাকা কি দেখতে পেতো? অবভিয়াসলি নয়। কিন্তু এটাও বলি, সে কিন্তু রিটেল ট্রেডারও নয়। আপনি আমি রিটেল ট্রেডার, আমাদের মেন্টালিটি কী থাকে, আমরা ইনভেস্ট করি কখন, কোনো একটা শেয়ার যদি মানে 50 টাকার শেয়ার হয়, সেখানে আমরা ভাবি কি এর মধ্যে এক গাদা ইনভেস্ট করবো, দেখবো আলটিমেটলি ওই 100 পিস কি 200 পিসই কিনে রাখি। কোনো শেয়ার যদি তার মানে ক্যাপিটালটা কত হলো, 5,000 থেকে 10,000, কোনো শেয়ার যদি 1,000 টাকা প্রাইসেরও হয় না, ওই হার্ডলি 5 থেকে 10 পিসই কিনে রাখি আমরা। আমাদের ক্যাপিটালটাই সেই রকম ধরনের, তো আমরা ডবল যদি পেয়ে যাই সেখান থেকে, তো আমাদের খারাপটা কোথায়? আমি মানছি আপনি 10,000 টাকা ইনভেস্ট যদি করে দেখান লরাস ল্যাবেতে এখন এই মুহূর্তে, বা 10 পিস যদি কিনে রাখেন 6,900 বা 6,380-তে এই আজকের লেভেলেতে, তো আপনি কতক্ষণ কত টাকা পাবেন? হয়তো ডবল যদি হয়েও যায়, তো এটা 13,000-এর কাছাকাছি যাবে। তো কী এমন হয়ে যাবে আপনার জীবনে, কি উথাল পাতাল হয়ে যাবে? মানছি, কিন্তু 13,000 হবার আগে, তার আগে যে জার্নিটা হয়, মনের মধ্যে যে ভূমিকম্পটা হয়, সেটা এত ইজিলি হোল্ড করা যায় না। ওকে, তো ভিডিওকে বেশি লেন্দি না করে আমি এই মুহূর্তে আপনাকে বলবো, যদি যারা এই মুহূর্তে লেভেলেতে যারা ভাবছেন, তাদেরকে আমি বলবো আপনি আরামসে 800 to 1000 লেভেলের জন্য হোল্ড করতে পারেন, 800 to 1000 লেভেলের জন্য হোল্ড করতে পারেন। ওকে, যারা স্টক অপশন ট্রেডিং করতে চাইছেন, তাদেরকে আমি বলবো আপনি আরামসে প্রথম টার্গেট হিসেবে, মানে ডে ওয়াইজ প্রথম টার্গেট হিসেবে, আমার মনে হয় আজকে 7 তারিখ, 8-9 তারিখের মধ্যে একে 650 লেভেল তো পাবো, মানে কারেন্ট লেভেল থেকে 14 পয়েন্ট আপে অবভিয়াসলি আপনাকে দিয়ে দেবে। যদি কোনো রকমভাবে আপনি একে যদি 625-এর কাছাকাছি যদি পান, তো আপনি কল সাইডে এর নিয়ে ভাবতে পারেন। 625, যদি 620 কাছে পান তো খুব ভালো কথা, তাহলে আপনি কল সাইডের জন্য ভাবতে পারেন। ভেবে আপনার প্রথম টার্গেট সেক্ষেত্রে রাখুন আপনি 640 to 650। ওকে, ডেতেই যদি পেয়ে যান তো খুব ভালো জিনিস সেক্ষেত্রে আপনার জন্য। তো সেক্ষেত্রে আপনার এর প্রিমিয়ামে যতটা আমি দেখেছি, প্রায় 1 সেকেন্ড বলে দিচ্ছি আপনাকে আমি, এর বাইংয়ের জন্য যদি এর লট সাইজ কত আছে, 1700 লট সাইজ। ওকে, যদি 2 পয়েন্ট রিটেল ট্রেডার যদি এখান থেকে যদি বার করতে পারে 3400 টাকা, অনেকটাই খারাপ নয়। ওকে, তো আপনারা যদি 620 to 625-এর লেভেলের কাছে যদি পান নিচের দিক থেকে, তাহলে আপনি প্রথমে একদম 640-র জন্য বুক করে দিন, সেখানে আপনি 4 থেকে 5 পয়েন্ট ইজিলি পেয়ে যাবেন। ওকে, আদারওয়াইজ আপনার যদি মনে হয় আমি এখন নিচের দিকে কতটা নিচে যাবে, আবার যদি নিচে যায় সেক্ষেত্রে আমার লস হবে, তাহলে চুপচাপ ওয়েট করুন, আজকের ওপেনিং দেখুন। আমার মনে হয় আজকে আপনাকে 650 লেভেল দিয়ে দেওয়া দরকার। তো আজকে লেভেলটাই মার্ক করে দিই 7 তারিখের জন্য। 7 তারিখের জন্য 650 অ্যান্ড 658-এর বেশি, যদি উপরে তো অনেক দূর যেতেই পারে সেটা কথা নয়, তো 658-এর কাছাকাছি আমি আজকে 7 তারিখের জন্য পেতে পারি বলে এটা আমার এক্সপেকটেশন আছে। অ্যান্ড 690 লেভেল তো আপনাদেরকে বলেই দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করব আপনারা ভিডিওকে ডিপলি ফলো করেন, এনজয় করুন, প্রফিট করুন, মার্কেট সম্বন্ধে শিখুন। প্রফিট করাটা বড় কথা নয়, আপনি যদি মার্কেটকে যদি মানে অবজারভেশন রাখতে পারেন, বা মার্কেটকে আপনি যদি অবগত করতে পারেন, প্রফিট আজ নয় 1 বছর পরেও হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।